আল্লাহ শয়তানদেরকে জাহান্নামের তাপ দেহ। যদি সুযোগ চান একই নেকলাসের সহিত তাহলে সুযোগ দেওয়া হবে। মিথ্যে বলে এবার জবে হয়ে যাবে। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ যদি মিথ্যে বলে এবার যেন জবে হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবে হয়েছে। এখন কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো। মাথা শরীর সব পাতলা হয়ে গেছে? জি। খুব শান্তি লাগতেছে? জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছে আর ভালো থাকেন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। এখানে একটি মাদ্রাসার ছাত্র আসছে, তিনি আমাদের উল্লাপাড়া ইনায়তপুর কাসিমুল উলুম মাদ্রাসার উনি লেখাপড়া করে, উনি জিনের সমস্যা আক্রান্ত হয়েছে। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো না কি সমস্যা হয় এবং কতদিন ধরে সমস্যা হচ্ছে। বলো, প্রথম বল, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? তোমার ঠিকানাটা বলো। আমার ঠিকানা পাইকপাড়া। পাইকপাড়া, উল্লাপাড়া, দুর্গানগর ইউনিয়ন। আচ্ছা, হ্যাঁ, কি সমস্যা তোমার? আমি রাত্রেবেলা মাদ্রাসায় ঘুমাই, আর রাতে দেখি যে আমি রাতে মানে মাদ্রাসার ছাদের উপর থেকে একাই পড়ে যায়, মাথা ফেটে যায়, পা ভেঙে যায়। এইটা যে আমার গাল ঝিমঝিম করে ওঠে, আর ঘুমাই না, আর দম আটকে আসে। আচ্ছা, দম আটকে আছে। এটা শুধু রাত্রে? রাতে কটার দিকে রং হয়? একটা দুটো। প্রতিদিন রাতে একটা দুটো থেকে এবার শুরু হয়ে যায়। দিনে কোনো সমস্যা হয়? এতে পড়াশোনা কি সমস্যা করে? পড়াশোনার সমস্যা, ভালো লাগে না, মাথা ঘোরায়। আচ্ছা, মাথা বারবার লাগে। আর কি সমস্যা হয়? আর কিছু না। কোনো আচ্ছা, তুমি কোথায় পড়াশোনা করো এটা বলো। ইনায়তপুর কাসিমুল উলুম মাদ্রাসা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তোমার সমস্যা না? কদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? 3 দিন। 3 দিন ধরে বেশি? আগে কি হতো কিছু? আগে মাঝে মাঝে একটু একটু। আগের থেকে হতো, কিন্তু 3 দিন ধরে খুব বেশি অবস্থা। আচ্ছা আচ্ছা, কাজ আমরা শুরু করি নেই তো। এই বাড়িতে আসার পর তোমাকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসার ছাত্রর চোখের সামনে যে জিন্নাতকে হাজির করা হয়েছে, আল্লাহকে লোহার খাজা শক্তিশালীভাবে বন্দী করা। বন্দী হয়েছে? বন্দী হয়েছে? আলহামদুলিল্লাহ। কয়জন? জোরে বলো। 2 জন বন্দী হয়েছে। ক্লিয়ার দেখো? দুজন? দেখো, আমি আরো পরিষ্কার করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো পরিষ্কার হয়েছে? 2জনকে লোহার কাছে বন্দী করছি। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2জন দেখতে কেমন দেখা যায় বলো? ফর্সা। এটা কি পুরুষ মানুষ না মহিলা? সাপ, কুকুর, বিড়াল, কি কি দেখা যায়? কুকুর। কুকুর আসছে। 2জন কুকুর। একটা মানুষ আর একটা কুকুর। একটা কুকুরের সুরতে আর একটা মানুষের সুরতে। আচ্ছা, লোহার খাঁচাতে বন্দী করছি তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যারা ওই ওই ওকে যারা এভাবে কষ্ট দিচ্ছেন, বলেন কদিন ধরে ওনাকে ধরছেন? তোমাকে জানা দেবে। বলেন কদিন ধরে ওকে ধরছেন? তোমাকে বলে 3 দিন। 3 দিন ধরেই? আচ্ছা, এর আগে আগে থেকে ছিলেন না। এর আগে থেকে ছিলেন না? আচ্ছা, কোথা থেকে ধরছেন? মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে, ইনায়তপুর মাদ্রাসা থেকেই? জি। আচ্ছা, ওরা তো কোরআন তেলাওয়াত করে, সবই সবই করে, আমল করে, এরপরে কিভাবে ধরলেন বলেন তো দেখি? অনেকে তো জিজ্ঞেস করে যে দোয়া দূর করা হয়, আমল করা হয়, মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করে, দিন শিখে করে, এরপরেও জিন্নাত রুহিকে ধরে, এটা কিভাবে আপনারা ওকে ধরলেন? এটা কিভাবে সুযোগটা পাইলেন বলেন তো দেখি? বলেন কিভাবে ধরলেন? ধরার সুযোগটা পাইলেন কিভাবে? বলেন কিভাবে ওকে আক্রান্ত করার সুযোগ পেলেন? ভয় নেই, যদি সুযোগ চান সুযোগ দেবো, নাহলে জবাই করে দেবো। আমার মাদ্রাসার ওখানে গাছ আছে একটা। জি। ওই গাছ থেকে ধরছেন? ওরা তো কোরআন তেলাওয়াত সবই করে, এরপরেও ওদেরকে জিনে আক্রান্ত করার এই প্রক্রিয়াটা আপনারা কিভাবে পান? এটা বলেন আপনারা, বলেন। মানে এই ছাত্রকে, ওরা তো কোরআন তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, এরপরে আপনারা কিভাবে এই সকল মাদ্রাসার ছাত্র বা ছাত্রীদেরকে এরকম আপনারা জিনগ্রস্ত রোগী বানান? এটা কিভাবে এটা করেন? বলেন। কিছু বলে? না। উত্তরটা দিচ্ছে না? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বয়স কত বলেন? যেটা মানুষের আকৃতি না। আপনার বয়স কত? বলেন বয়স কত? 20 বছর। আপনি কি হিন্দু না মুসলমান? মুসলমান। আচ্ছা, ওই মাদ্রাসার ওখানে থাকেন? আর যেটা কুকুর, ওটার বয়স কত?
বছর জি 15 বছর 15 বছর। ও কি কুকুর প্রকৃতির জিন নাকি কুকুর থেকে মানুষের সুরতে আসতে পারে, যে কোনো সুরতে আসতে পারে, নাকি আল্লাহ তাআলা কুকুর প্রকৃতির হিসেবে জিন জিন বানাইছে রে, কোনটা? মানুষ। মানুষ। ও ও ও সত্যি অর্থ মানুষই, কিন্তু ও এখন কুকুরের রূপে আসছে। জি আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, যে কুকুর হিসেবে যে আসছে, আপনার বয়স কত? আপনি তো বললেনই 15 না? জি আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান, আচ্ছা। দুজন কি একই সাথে ধরছেন? জি না, তাহলে দুই একদিন আসতেছে। দুই একদিন আগ পাস, আর কি কারণে ধরলেন? ও কোনো খারাপ ব্যবহার ভিতরে পাইছেন না কোনো ভালো কিছু পাইছেন, কোনটার কারণে? খারাপে কি পাইছেন? ভালো তো প্রশ্নই আসে না। হ্যাঁ, ও কি কি করছিল আপনাদের সাথে? কিছু না। কিছু করার নাই? কোনো থুতু ফেলাইছিল বা কোনো ময়লা ফেলাইছে বা আপনাদের ডিস্টার্ব করছিলাম কিছু? জি না। এমনি ভালো লাগছে ওকে? হুম? জি এই দুজন স্যার কি আর কেউ আছেন? জি না। আর নাই? জি না। আচ্ছা, ওর সাথে কি খারাপ কাজ করেন? জি না। হ্যাঁ, জি না। ওগুলো করেন না? জি না। আপনি কি চান কি? ও পড়াশোনা না করবে এগুলো চান? হুম? জি আচ্ছা, আপনারা চান যে ও ও ভালো একটা হাফেজ মাওলানা হোক, আলেম হোক, এটা চান না, না? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব দুঃখজনক। আর যাই হোক, যারা দিনের পথে আসবে, দিনের লাইনে সামনে আগাবে, হ্যাঁ, এবাদত বন্দি করতে করতে আল্লাহ আল্লাহ হয়ে যাবে, সব কাজে যারা ব্যাঘাত সৃষ্টি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। তা আপনি কি জাহান্নামে যেতে চান? জি হুম? না। যেতে চান না? তাহলে এই যে ওকে যে ধরছেন, এটা কি ঠিক করছেন না ভালো করছেন? ভুল করছেন না ঠিক করছেন? ভুল। ভুল করছেন? সত্যি তো? দুজন কি ভুল স্বীকার করতেছেন? হুম? জি দুজনেই ভুল স্বীকার করতেছেন? আচ্ছা, এটা জোরে জোরে বলবেন। আচ্ছা, যাই হোক, আল্লাহর সৃষ্টি সে আজীবকে, আল্লাহর দামি বান্দা বান্দাদেরকে যারা এভাবে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষকে বানাইছে সৃষ্টি সেরা জীব করে, আশরাফুল মাখলুকাত। আল্লাহ অবাধ্য যারা জিন হবে এবং অবাধ্য যারা মানুষ হবে, এদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরবে। আপনি কি জাহান্নামী হবেন? জি না। হবেন না? আচ্ছা, তাহলে কি এখন সময় খুবই কম নেব, হ্যাঁ? ওই ওর শরীরে কোথাও কোনো জাদু ক্ষতি করা হয়েছে কি? করা হয়েছে? জি না। করা হয়নি না? আচ্ছা, তাহলে কি সুযোগ চান নাকি জবে করে দেবো? সুযোগ। সত্যি তো? কয়জন, একজন চান না দুজন চান? দুজন। দুজনে একই নেকড়াতে সহিত চাচ্ছেন? জি আচ্ছা, এটা যদি মিথ্যা হয়, এখন জবে হয়ে যাবে, এখন পরীক্ষা করবো। ঠিক আছে, পরীক্ষা করবো। দুজনে মুসলিম মুসলিম জি। আপনি কি খান, কি খানা পিনা খান, কি বলেন, কি খানা পিনা খান? রক্ত খাই। রক্ত খান? আর কি? ভাত গোস্ত। রক্ত, ভাত, গোস্ত, হ্যাঁ, এগুলো খান। আর কি খান? আর কিছু না। আর কিছু খান না? এগুলো কোথা থেকে পান? হুম? মানুষ। মানুষের মাধ্যমে? জি মানুষকে ফেলা টেলা দিলে ওইগুলো খান, নাকি মানুষের ওই এরকম উদলা টুদলা এরকম করে রাখে ওইগুলো থেকে আপনার খান? পালাই দিলেও খাই আর চুরি মানুষ। চুরি করেও খান? জি আচ্ছা, কোনো কর্মটর্ম করেন না? জি না। আচ্ছা, তাহলে কি ভালো হতে চান? জি সত্যি তো? জি। আচ্ছা, বাকি যে কুকুর আছে, ওই কুকুরের স্রোতে আছে এখন না মানুষের স্রোতে এখন আপনি আসছেন? মানুষ। দুজনই মানুষের স্রোতে নাকি? জি আচ্ছা, তাহলে এখন পরীক্ষা করবো, যদি সুযোগ চান তাহলে সুযোগ দেবো, আর যদি এটা মিথ্যে বলে এই মুহূর্তে জবে হয়ে যাবেন। ওকে, এখন পরীক্ষা করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা, আল্লাহ এই যে দুইটা দুষ্ট খারাপ অবাধ্য জিন্নাতকে আল্লাহ হাজির করেছি, আল্লাহ এরপরে কালামুল্লাহ শক্তি দ্বারা ওদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহ ওরা বলতেছে যে সুযোগ চায়, আল্লাহ এটা যদি সত্যি বলে আল্লাহ ওদের জন্য কোনো ক্ষতি না হয়, আর যদি মিথ্যা বলে আল্লাহ ওরা যেন এখনই জব হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এরা যদি মিথ্যা বলে জবে হয়ে যায়, আর যদি মিথ্যা না বলে আল্লাহ এর জন্য কোনো ক্ষতি না। বিসমিল্লাহ আকবার। এখন দেখেন, তুমি এবার তুমি একটু খেয়াল করবে ওরা দুই ভাগ হয়েছে কিনা।
সত্যি কথা বলবে? জি না। জবে হয় নাই? জি না। কারো কিছু হয় নাই? জি না। তার মানে একিনিক্স ক্লাসের সহিত সুযোগ চাচ্ছে, জি। এটাই তো? জি। আচ্ছা, আর একটা জিনিস করি দেখো তো ওদের শরীরে আগুনের তাপ লাগে কিনা। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ এই শয়তানদেরকে জাহান্নামের তাপ দেহ। তাপ লাগে? হুম? হালকা। হালকা তাপ লাগতেছে? জি। কোনটার, একটা না দুইটা? দুইটারই। দুইটারই। আচ্ছা ঠিক আছে। আর কি ছটফট করে? জি না। হুম? জি না। ছটফট করে না, না? বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ ওদের সকল জাদুঘর নষ্ট হোক। আল্লাহ ওদের সকল জাদুঘর নষ্ট হোক। ওদেরকে এখন দেখতে সুন্দর দেখা যায় না কালো দেখা যায়? হালকা সুন্দর। হালকা সুন্দর। আচ্ছা, আরেকবার এখন পরীক্ষা করব। যদি সুযোগ চান একিনিক ক্লাসের সহিত, তাহলে সুযোগ দেওয়া হবে। মিথ্যে বললে এবার জবে হয়ে যাবে। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ এরা যদি সুযোগ চায় একিনিক ক্লাসের সহিত, আল্লাহ সুযোগ দেওয়া হোক। আল্লাহ যদি মিথ্যে বলে এবার যেন জবে হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবে হয়েছে? জি। যাও দুইটাই। জি। আলহামদুলিল্লাহ, মিথ্যাবাদী ছিল, জবে হয়ে গেল এবার। আচ্ছা, বডি কয় টুকরো হয়েছে? দুই টুকরা। দুই টুকরো মানে একটা একটা দুই টুকরো হয়েছে, দুইটা মিলে কয় টুকরো হলো? চার। চারটে হয়েছে। আচ্ছা, ওদেরকে দেখুন আমি আগুন দিয়ে পোড়া দেবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে যে দুইটা শয়তানকে জবাই করা হয়েছে, আল্লাহ আপনার কালামুল্লাহ সত্যিকার এগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো শেষ করে দেওয়া মাওলা। আগুন ধরছে? জি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন তাপ, আল্লাহ সাদা আগুন, লাল আগুন, কালো আগুন, আল্লাহ আরো 10 গুণ বাড়া দেওয়া। আরো বাড়তেছে কি তাপ আগুন? জি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনের তাপ শক্তি আরো 50 গুণ বাড়া দিয়ে আল্লাহ ওদেরকে জ্বালিয়ে পুরো ছাই করে দেওয়া মাওলা। আরো বাড়তেছে কি? জি। আলহামদুলিল্লাহ। ওটাকে পড়া শেষ হলে আমারে বলবা। জ্বলতেছে? জি। এখন কি আগুন ধীরে ধীরে কম কম দেখা যায়? জি। শেষ। শেষ হয়ে গেছে? জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কি কিছু দেখা যায়? জি না। কোনো জিন্নাত, জি না। কোনো ছায়া টায়া? জি না। এখন কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো। মাথা শরীর সব পাতলা হয়ে গেছে? জি। খুব শান্তি লাগতেছে? জি। আলহামদুলিল্লাহ। চোখ খোলো। এতক্ষণ কি কথা বলা হয়েছে এগুলো কি মনে আছে? কিছু মনে নেই? জি না। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার ছাত্র, এনায়তপুর কাসিমুল মাদ্রাসার ছাত্র, ওকে হাজির করা হয়েছিল। ওনার সাথে দুইটা জিন ছিল, একটা মানুষ একটা কুকুর প্রকৃতির জিন। যাই হোক, একটা জিন ছিল জাদুকর, ও মানুষ থেকে কুকুরের রূপে আসতে পারে। তো যাই হোক, পরবর্তীতে ওদের সাথে কথা বলার পর কুকুর থেকে মানুষের সুরতে আসছিল। তো যাই হোক, ওরা রোগীর মাধ্যমে জানায় যে সুযোগ চায়। তো যাই হোক, প্রথম হাতে জাদু করছিল, এরপর জবে করার চেষ্টা করছি যে মিথ্যা বললে জবে হয়ে যাবে। তো প্রথমবার জবে হয় নাই। তো পরের বার যখন জাদু নষ্ট করছি আর নিয়ত করছি যে এবার যদি মিথ্যে বলে তাহলে জবে হবে, আর যদি সত্যি সুযোগ চায় একিনিক ক্লাসের সহিত, তাহলে ইনশাল্লাহ জবে হবে না। তো এরপর নিয়ত করে জবে করছি, আলহামদুলিল্লাহ জবে হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে তো? জি। সত্যি তো? জি। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনার জন্য দিন শিক্ষা করে বড় আলেম হয়, হক্কানি আলেম হয়। ওনার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওকে দিনের লাইনে কবুল করুন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।